হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো আর আছি কোথায়, শাশুড়ি মা কালকে রাত্রে ফোন করেছিল, বলল নিচের ঘরে জল ঢুকে গেছে, অনেক কিছু ঢোকানো হয়েছিল, যেহেতু ওই দোকান ভাঙা হয়েছিল, ভেঙে সব ঢোকানো হয়েছিল, জানি না কি অবস্থা। আর কালকে এক সমস্যা, হাজব্যান্ড ডিউটিতে গেছিলো, সেখান থেকে আসার সময় ওর মালিকেরা সব গাড়ি নিয়ে গেছিলো, সে গাড়িতে চলে এসে স্কুটি নিয়ে আসেনি, তো আর যেতে পারিনি। তো এই পরিস্থিতি আছে। মা চিন্তা করছিল কি হলো, চাবি নেই যে খুলে দেখবে কি জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে না হচ্ছে। তো সকালবেলা চিন্তা করছিলাম, হাজব্যান্ড চলে গেল, বললো আজকে ডিউটিতে থেকে আসার পথে গাড়ি নিয়ে আসবে, তো এসে তখন দেখে আসবে বাড়ি এসে। তো দেখো আজকে বেশ রৌদ্র কিন্তু উঠেছে, বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার হয়ে গেছে। দাদা জাস্ট গেল ডিউটিতে, ওকে দুধ ভাত দিয়ে দিয়েছি। আর এখন আমি করব রান্না, আজকে কাজ নেই, কাজে বেরো আছে একজন। তো আমি বললাম আন্টি আজকে আসবো না, কাল পরশু আসবো। বললো ঠিক আছে তাই এসো। তো দেখো আজকের আকাশটা কেমন ভালো পরিষ্কার। আমার গাছগুলো দেখো সব ভেঙে গেছে মানে কি দুলে বেঁকে গেছে সব। মন টন খুব খারাপ। সকালে গেছিলাম বাগানে, দেখছি সব গাছগুলো দুলে পড়ে আছে। পেঁপে গাছে দেখো অনেক পেঁপে হয়েছে, জানি না পেঁপেগুলো ঠিকঠাকভাবে হবে কিনা, এখন হোক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলো দেখো নষ্ট হয়ে যাবে না কি জানি না, ফুল তো ফুটেনি আজকে দেখছি তেমন একটা। গাছগুলো একদম হেলে পড়ে আছে, মন টন খুব খারাপ। এখন খাবো চা, চা খেয়ে রান্না করবো, পটলের রান্না করব, তারপরে পটল পোস্ত রান্না করব, তারপরে কুদরুল নিয়ে এসেছিল। রান্না বান্না করতে ইচ্ছা করছে না, যেহেতু দাদা খাচ্ছে না, ইচ্ছাই করছে না রান্না বান্না করতে। এক চিকেন রান্না করে তো দুদিন খেলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে। চলো কি রান্না করব না করব দেখাই। চলে এলাম রান্নাঘরে। বাসন কুসন সব রাত্রে মেজে রাখি, তো তার জন্য সব শুকিয়ে যায়। রাত্রে এঁটো বাসন রাখতে ভালো লাগে না আমার। এটা একদম বিয়ের পরে আমার শাশুড়ি মা বলতো যে এঁটো বাসন রাখবে না, তখন তো চাপা কল ছিল, সেই চাপা কলও দিয়ে সব মেজে সব রেখে দিতাম। অভ্যাসগুলো শিখিয়েছিল। তো ঠিক আছে। তো বন্ধুরা দেখো আজকে রান্না করব আমি পটল পোস্ত, আর এই যে কুদরুল নিয়ে এসেছিলো দাদা, সেগুলো ভাজবো, আর যে পিপুল শাক রান্না করব। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন 11টা বাজতে যায়, মানে 11:15 বাজে। আমার এতক্ষণ লাগলো এই সবজিগুলো কাটতে। তার মধ্যে ঘরের বিছনাগুলো তুলে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপর চা খেয়ে এই সবজি কাটতে বসেছি। কুদরুলগুলো এই হয়েছে। এবার পটলগুলো দেখো, পটলগুলো ভাজবো। তেল কড়াই দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি পটল পোস্ত করব বলে পটলটাকে এরকম ভেজে নিয়েছি লাল লাল করে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সেই পিপুল শাক করার জন্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখতে থাকো, জিরে ফোড়ন দিয়ে সব ভেজে জল ঢেলে দেবো। সিম্পল, আর কিছু না, লবণ হলুদ দিয়ে এটা করে দেবো, ভেজে জল ঢেলে দেবো হালকা করে। এটা মাখা মাখা হয়ে যাবে এখন, তখন নামিয়ে নেবো। আর এই পটল পোস্তটা তো এটা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মশলা করে নিই, তারপরে এটা কষিয়ে সমস্ত ওই পোস্ত, চাল মগজ, তারপরে একটু তোমার কাজু বাদাম নিয়েছি, একটু সর্ষে নিয়েছি, সব নিয়ে তারপরে এটা কষিয়ে
হালকা জল দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। তো দেখো বন্ধুরা, আমার পটলটা ভাজা হয়ে গেছে, কুদরুল দিয়ে দিয়েছি এর মধ্যে। কেন বলো তো, তেলটা এত ফুটছিল আমি আর সহ্য করতে পারছিলাম না। এখনও মশলাও রেডি হয়নি, তাই বলে আমি ভাবলাম যে ভাজাটা করে নিয়ে যাবে। আর এদিকে দেখো পিপুল শাকটা কষিয়ে জল ঢেলে দিয়েছি, এটা আবার হবে, ফুটবে, ফুটতে ফুটতে একদম মাখা মাখা হয়ে যাবে, নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো টেস্ট করে। তো দেখো বন্ধুরা, আমার পিপুল শাক অলমোস্ট কমপ্লিট। এরকম হয় দেখতে। অনেকে কি বলো তো, ঝোল ঝোল করে একটু, কিন্তু আমি একা খাবো তো, দাদা খাবে না, ও খেলে ঝোল ঝোল করতে হয়, কিন্তু ঝোল ঝোল করিনি যেহেতু এটা নিরামিষ। আর এদিকে দেখো, এটা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, হলুদ দেয়নি এখন, এবার হলুদ দেব। আমি ভাজাতে প্রথমে হলুদ দিই না, হলুদ দিলে কি বলো তো লেগে যায় কড়ায়, জানি না কেন, আমার তো লেগে যায়। আমি আরেকটু ভাজা হবে, জলটা মরে যাবে, তারপরে হলুদ দেবো। তো বন্ধুরা দেখো, আমার এদিকে পটল পোস্ত আর এদিকে কুদরুল ভাজা মোটামুটি কমপ্লিট। এবার নামাবো একটু গরম মশলা দিয়ে। তো বন্ধুরা দেখো, আমার পটল পোস্ত হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কেমন দেখেছো। তবুও এখন আমি রেখে দেবো, এখনও 10-15 মিনিট হবে, আর তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তা আমার পটল পোস্ত কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে। জাস্ট কোনো নেই কিন্তু, এটা মানে সিম্পল, এটা জাস্ট ওই একটু ফোড়ন দিলাম আর মশলাটা ভালো করে বানিয়ে নিলাম, আর পটলটাকে ভালো করে ভাজতে হবে তোমার, আর নুন মিষ্টি ঠিক থাকলে একদম পটল পোস্ত রেডি। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। তো বন্ধুরা, এই চান ফান করে পুজো টুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে এলাম, এখন লাঞ্চ করব। ছেলে এখনও বাড়ি আসেনি, লাঞ্চ করে তারপর একটু বিশ্রাম করব। দেখি একটা কাস্টমার তো বলছে যাওয়ার জন্য, বুঝতে পারছি না কি করব না করব। উনি বলছে আজকেও আসতে পারো, ফ্রাইডেও আসতে পারো, তাই বললাম ফ্রাইডেই যাব। তো ঠিক আছে, খেয়ে নিই এখন। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে। এখন বাজে তোমার 6টা 10। তো আমি সন্ধে দেবো বলে রেডি হয়েছি, ঘরেই ছিলাম, আজকে বেরাইনি কোথাও। অনেক কাচাকুচি করেছি, সেগুলো গোছগাছ করে উঠে শুয়েছিলাম, উঠে সে ঘুমাইনি, এমনি ফোন ঘাটাঘাটি করছিলাম। এখন এই সন্ধ্যা দেবো বলে রেডি হয়ে শঙ্খ ফু দিয়েছে, আমি এই যে জামা চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যা দেবো বলে, যে তার জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। বাইরে এখনো লাইট আছে দেখছো, এখনো কিন্তু অন্ধকার হয়নি। তো আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে কথা বলি। আজকে গরমটা না প্যাচপেচি, এই মেজে টেজেগুলো যেমন স্যাঁত করছে, জানি না কেন, মনে হয় ওই জল, সব জায়গায় তো জল বেঁধে আছে, ওই জলটা চুয়াচ্ছে নাকি, মানে সেই মানে জলীয় বাষ্প ঠিকঠাক আকাশে উঠছে না, ওই জন্য মনে ড্রাই হচ্ছে না, তার জন্য মনে হয় স্যাঁত করছে, ভাল লাগছে না। এদিকে দেখো এখনো দিনের আলো আছে না, এই যে তা আমি এখন এই সন্ধ্যাটা দিয়ে নিই, জামা কাপড় ছেড়ে নিয়েছি। দাদা আসেনি, ছেলে বেরিয়েছে, বাড়ি আসেনি। ঠিক আছে, আমি সন্ধ্যাটা তাহলে দিয়ে নিই, ঠিক আছে। তো গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা। এখন কাটা বাজে বলে তো, 11:00 বাজে। ছেলে সন্ধ্যা কটায় 9টার সময় এসে টিফিন করে চলে গেছে, আর হাজবেন্ডও এসে আবার চলে গেল, এখন মনে হয় ঢুকছে। তো আজকে যাই না, এটা আমার সঙ্গে হচ্ছে না সবার সঙ্গে হচ্ছে বলতে পারছি না, কি বলো তো, মানে কেমন যেন সে প্যাচে টাইপের একটা স্যাঁতে টাইপের একটা, মানে সারা মেজে টেজে ঘর বিছনা টিছনার জন্য সেরকম মনে হচ্ছে। এটা কেন হচ্ছে জানি না।
তো আজকে তো ঘরেই ছিলাম সারাদিন, ভিডিও তো এই রান্না বান্না করেছি, তো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। গুড নাইট।